বাঙালির মোস্ট ফেমাস তিনটে ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে প্রথমটা হলো দীঘা, তাই তো? নমস্কার, আমি ইপ্সিতা। হঠাৎ করেই ভোর 4:30-র সময় সোমবার প্ল্যান করে চলে গেছিলাম দীঘা। আমরা ভোর 6টার সময় বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর সবাই মিলে পুরো পরিবারের সাথে ঘোরার মজাই একটা আলাদা, সেটা যারা পরিবারের সাথে থাকে ঘোরে তারা ঠিক বুঝতে পারবে। আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুকিং ছিল না, আমরা সিবার্ড একটা সি ফেসিং হোটেলে উঠলাম। আমরা একটা ডাবল শেয়ারিং বেডে ছিলাম, বেডরুমে ছিলাম। আর আরও যারা গেছিলো তারাও একটা ডাবল শেয়ারিং বেডরুমে ছিল। হোটেলে ঢোকার সময় একটা সুন্দর গরমে আম পোড়ার শরবত দিয়েছিল, যেটা খেয়ে মনটা ভরে গেল। আর আমরা তারপর গেলাম হোটেলের ছাদে, যেখানে সুইমিং পুল রয়েছে। সেখানে গিয়ে দেখো একটু নাচানাচি করে নিলাম, এটা ছাড়া আমাদের মজাই নেই। তো আমরা খুব আনন্দ করেছি। আর হোটেলের পুলে তো প্রচণ্ড মাস্তি করেছি। দুপুরবেলা পৌঁছে গেছিলাম সামনেই একটা হোটেলে আমরা লাঞ্চ করতে। সেখানে থালি, চিকেন আর মাছের ফিশ থালি নিয়ে আমরা খাওয়া দাওয়া করে ফিরে আসলাম। এসে আমরা পুলে কাটিয়ে ফেললাম মোটামুটি 3 আওয়ার্স। 3 ঘন্টা কী করে কেটে গেল জানি না। যখন বিকেল হয়ে গেল মনে হলো এবার তো উঠতে হবে। দীঘাতে শুধু সুইমিং পুলে পার্টি করলে তো চলবে না, দীঘাটাও একটু ঘুরে দেখি বা বাচ্চাদেরকে ঘুরে দেখাই। বিকেলবেলা ফ্রেশ হয়ে, মানে সন্ধে প্রায় হয়ে গেছে, এটা 5:30-6টার সময়ের কথা বলছি, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সামনে নিউ দীঘা সি বিচে। একদম বিচ সামনেই ছিল। এই দেখো এখানে কত মাছ এখানে ভাজা হচ্ছে, মুরগি রোস্ট হচ্ছে। আমরা কোনোটাই খাইনি, একদম পছন্দ করি না এগুলো খেতে। তো বাচ্চারা একটুখানি এনজয় করে নিল, গাড়ি চড়লো। মোস্ট ফেভারিট গোলা খাওয়া হলো। এখানে দিদিভাই টুকটাক জিনিস দেখছিল, আর আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরছিলাম। সব আনন্দের মধ্যেও একজনকে খুব মিস করছিলাম, সেটা হচ্ছে মেজদি ভাই। কেননা আমরা 3 জনে একসাথে থাকতে ভীষণ ভালোবাসি, এনজয় করতে ভালোবাসি। মেজদি ভাই ছিল না, ও গেছিলো মন্দারমণি। ওদের প্রি প্ল্যান ছিল অনেক দিন আগে, যার জন্য ওর ইচ্ছা থাকলেও ও আমাদের সাথে জয়েন করতে পারেনি। মঙ্গলবার ভোরবেলা উঠে একদম সেই পাঞ্জাবে ব্রেকফাস্ট করে বাড়ি চলে এসেছিলাম। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।